নমস্কার। পুজো তো এসে যাচ্ছে। পুজো মানে শপিং, ঘোরা, বেড়ানো আর সব থেকে জরুরি খাওয়া। খাওয়া ছাড়া তো হবে না, তাহলে পুজোর আনন্দই মাটি। আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি পুজোর সময়, যাতে আপনারা করেন এবং আপনাদের পরিবারকে খাওয়ান। অতিথিরা আসবে তাদেরকে যাতে খাওয়াতে পারেন। দেখুন কি বানাই আজকে। কী কী লাগছে? কিমা তো লাগছে, দই লাগছে, গোটা গরম মশলা, বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, ছোটো এলাচ সবই লাগছে। ধনে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ, আদা রসুন বাটা। এগুলো হচ্ছে স্টাফিংয়ের জন্য। তেল আর ঘি তো লাগবেই। আর ডোটা বানানোর জন্য লাগছে দুধ, ঘি আর ময়দা। এবার তেল দিয়ে দিলাম। আগে কিমাটা আমি বানিয়ে নেব। তেলটা গরম হয়ে এসেছে, গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। 2-3 সেকেন্ড একটু নেড়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো। এটা হলো কি লুকমির মেন স্টাফিং, এটাই স্টাফিং। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, যেভাবে আমরা কিমা বানাই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, তেল বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু স্টাফ করার সময় মুশকিল হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, কিমা দিয়ে দিলাম। কিমাটা এবার একটু মিশিয়ে নেব পেঁয়াজটার সঙ্গে। এবার মশলাগুলো দেবো। এটা তো যে কোনো কিমা দিয়ে হবে, চিকেন মাটন যে কোনো কিমা দিয়ে হবে। তোমার যা খুশি তুমি সেটা দিয়ে করতে পারো। ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি মশলাটা দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম। মাপ সব লেখা আছে, মাপ সব লেখা আছে। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন। এবার মশলাটা একটু ভালো করে মেশাতে হবে কিমার সঙ্গে, পেঁয়াজের সঙ্গে। 500 গ্রাম কিমা আছে না? 500 গ্রাম কিমা আছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হবে। একটু কষে এসছে, কষে আসার পরে আমি দইটা দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দেবেন সব সময় দইটা দেবার সময়, নালে কিন্তু দইটা ফেটে যেতে পারে। আমিও গ্যাস কমিয়ে দিয়েছি। এবার দইটা, জল কিন্তু দিইনি এখনো পর্যন্ত। কিমা থেকে যা জল বেরিয়েছে ওতেই মশলা কষে গেছে। তারপর আমি দই দিয়েছি। দেখুন দই দেওয়াতে জল এসে গেছে, ছেড়ে গেছে জল। ওই দইয়ের বাটি ধুয়ে আমি জলটা দেব, কারণ এটা একদম শুকনো হবে কিমাটা, ঝুরঝুরে। তেলও থাকবে না বেশি। দেখুন কিভাবে করছি। হয়ে এসছে মোটামুটি কষানো। এবার আমি ওই দই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। বেশি জল আর লাগবে না, না বলো? না জল লাগবে না। না আর জল লাগবে না, এইটুকুনি জল দিয়ে দিই, আর দেবো না। ব্যাস, আর লাগবে না। না 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 লেগে ধরলেই হলো। হ্যাঁ কিমাটা সেদ্ধ হওয়া নিয়ে কথা। ব্যাস, এবার প্রেশার দিয়ে দিলাম। এবার আমি মেখে নিই, ময়দাটা মেখে নিই। ময়দা আমি 500 গ্রামের মতো দিয়ে নিয়েছি, বলে দিলাম এখানে। নুন নিলাম। ঘিটা অনেকটা লাগবে, আমি ঘি ওখান থেকে নিতে অসুবিধা হবে বলে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ঘিটা অনেকটা লাগবে, মানে ময়ানটা যেন খুব ভালো হয়। ভালোভাবে প্রথমে নুন আর এই ঘিয়ের সঙ্গে ময়দাটা ভালো করে মেশাতে হবে। না খাস্তা হবে কি করে ময়ান না দিলে পরে? একদম আমি দেখাচ্ছি মেখে। এই যে দেখুন, হাতের মুঠিতে আসতে হবে। মোটামুটি মিশে এসছে একদম। এইটা আগে ভালো করে করতে হবে। 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, যত মিনিট সময় লাগুক এইটাকে করতে হবে। এই যে দেখুন একদম সুন্দর হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে দুধটা মিশিয়ে ময়দাটা মেখে নেব। জল কিন্তু পড়বে না এতে? একদম না, জলের কোনো ব্যাপারই নেই। দুধেই ময়দাটা মাখা হবে। ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি আমি। ময়দাটা খুব শক্তও মাখা হবে না, খুব নরমও মাখা হবে না। দেখুন কিভাবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম মেখেছি। আর খুব ভালো করে ঠাসতে হবে। এই যে বাবা দেখেছো কত গায়ের জোর আমার। এই দেখো পুরো কাপড় কাচার মতন। এইভাবেই কিন্তু ঠাসতে হবে ময়দাটা, তাহলে একদম তৈরি হবে।
খুব সুন্দর হবে। বাবা এই যে এইভাবেই ঠাসতে হবে। হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, রেস্টে রাখবো। তুমি থাকো, আমি আসছি তোমার জন্য। এবার দেখি এটা কিমাটা হয়েছে কি না। কিমাটা সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে। এবার এটা একদম শুকনো করতে হবে। যেটুকুনি জল আছে সেইটুকুনি, এই যে দেখুন, কিন্তু কোনো তেল ছাড়া ব্যাপার হয়নি। কিন্তু গরম মশলা দিয়ে দিলাম, একদম ঝুরঝুরে হয়েছে। ঘি দেবে তো? একটু ঘি দেবো, একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। আর একটুখানি, ব্যাস হয়ে গেল। কিমা একদম রেডি। একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি লেচিগুলো কাটি। হয়ে গেছে, এটা রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে দেখবেন এটা কীভাবে বানাচ্ছি। করতে কিন্তু খুব মজা লাগবে। হ্যাঁ, মনে হবে অনেকটা লং টাইম লাগছে, কিন্তু যখন খাবেন তখন বুঝবেন যে কি টেস্টেড। হ্যাঁ, it's worth it. The effort is worth it. একদম। লেচিগুলো একটু বড় বড় সাইজেই কাটছি, যেমন লুচি না, রুটির লেচি যেরকম হয় সেরকম কাটতে হবে। এবার দেখুন কি করছি, বেলে নিতে হবে। লুচির থেকে একটু বড় সাইজের, মানে ওই রুটির মতনই বেলে নিতে হবে। এই যে দেখছেন কীরকম মোটা আছে, এরকম করে আমি 4টে লেচি বেলে নেব। বেলে নিচ্ছি। লেচি কেউ কত ভাষায় বলে, কেউ বলে পেড়া, কেউ বলে লই, আমরা বলি লেচি। অনেকে আবার এদেশিরা আবার ঘটি বলে, এই ঘটিরা আবার বলে ডেলি। যাই হোক, ঘি লাগিয়ে নিলাম প্রতিটা 4টের মধ্যে। ঘিটা কিন্তু বেশ ভালো পরিমাণেই লাগাতে হবে। হ্যাঁ, ভালো জিনিস খেতে হলে এসব অত ঘি খাই না, খাই না, ওইসব করলে চলে না। এরপরে ইটস আ ডেলিকেসি সেখানে। একদম। এবার ময়দা একটু ছড়িয়ে দিতে হবে। খুব সহজ, একবার বুঝে গেলে কিন্তু কোনো ব্যাপারই না। এবার দেখুন, এই যে ওপর এগুলো 3টে আমি রাখলাম, কিন্তু এইটা লাস্টেরটা কিন্তু উল্টে দিতে হবে, যেদিকটা ঘিয়ের পরতটা আছে। হয়ে গেল, দেখুন। এবার হাতে করে ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে। 4টে রুটি বলবো আমি এটা। ময়দা দিয়ে এটাকে এবার বেলতে হবে। যতটা আপনি পাতলা করতে পারবেন, তো পাতলাই হবে। তুমি কি হায়দ্রাবাদি কুইজিন বলে মেহেদি পড়েছো? হ্যাঁ, একটা তো করতেই হবে না, কেন ভালো লাগছে না কি হাতটা? হ্যাঁ, সেইটা তো বলো। এই যে এরকম পাতলা করে, যতটা পাতলা পারবেন ততটা পাতলা করে বেলতে হবে। একটু ময়দা দিয়ে দেবেন, তাহলে আর আটকে যাবে না, খুব ভালো করে হাত চলবে। এই যে হয়ে গেছে আমার বেলা। এবার দেখুন, একটা ছুরি বা পিৎজা কাটার হলে খুব ভালো হয়, আমার কাছে ছিল না, তো আমি ছুরি দিয়েই কাটছি। এই যে সাইডে যেগুলো ছোট ছোট বেরিয়ে আছে সেইগুলো একটু সমান করে নিতে হবে, এগুলো আবার পরে কাজে লেগে যাবে। এই যে সাইডগুলো রাউন্ডেড এজেস হবে না ওটা? এবার দেখুন, যেরকম আমি বেলেছি তাতে আমি মোটামুটি 4 ভাগ করতে পারবো এটা। হ্যাঁ, 4টে ভাগই হলো। আর এদিকটা আমি একটুখানি, হ্যাঁ, যেদিকটা বেরিয়ে আছে আমি একটু কেটে দেবো। 4টেই সমান হয়েছে। এইবারে কি করবো, এই কিমা স্টাফিং যেটা আছে সেটা স্টাফিং উপর দিকটা অনেকটা খালি রেখে নিচের দিকটায় কিমাটা একটা সাইডে দিতে হবে। তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো চিন্তার ব্যাপারই নেই। একটু হাতে ওই গরম মশলা তো দিয়েছিলাম, সেগুলো লাগলে পরে একটুখানি সরিয়ে দেবেন, নাহলে মুখে লাগলে সেটা একটা বিরক্তির ব্যাপার। এবার জল দিয়ে চারিদিকটা লাগিয়ে নিতে হবে, তাহলে আর খুলবে না। এবার কিভাবে ফোল্ড করছি দেখুন। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। জলটা চারিদিকে লাগিয়ে নিতে হবে। এবারে আঙুলের সাহায্যে আস্তে আস্তে ধীরে ধীরে ওটাকে প্রেস করে ওটাকে একদম সিল করে দিতে হবে।
এইরকম ভাবেই সব করতে হবে। এটাও জল লাগানো ছিল, এটাও হয়ে গেল। তারপরে হাত দিয়ে আবার প্রেস করে ওটাকে পুরো সিল করতে হবে। খুব ইজি, খুব ইজি। হ্যাঁ, টেকনিকটা একবার বুঝতে পারলে এই যে সেকেন্ড টাইম আমি করছি, আর একবার দেখুন। হায়দ্রাবাদের এটা একটা বিশেষত্ব, এটা বিয়ে বাড়িতে অথবা রমজানের সময় ইফতারে খাওয়া হয়। একে বলে ওয়ার্কি লুকমি। লুকমি কেউ চাইলে এতে নিরামিষ স্টাফিংও দিতে পারেন, তবে জেনারেলি মাটন বা চিকেন বা কিমা দিয়ে হয়। এটা উল্টে দাও। হ্যাঁ, এবং এটা স্টার্টার হিসেবে দেওয়া হয় মেন কোর্সের আগে। এবং ওয়ার্কি লুকমি, ওয়ার্ক মানে লেয়ার, এই জন্য নাম। আবার কেউ কেউ এমনও করেন যে এটা স্টাফিং ছাড়া বানান, এই একই পদ্ধতিতে বানান স্টাফিং ছাড়া, কিমাটা আলাদা সার্ভ করা হয়। সেটা ওটা মজাদার ব্যাপার। সেক্ষেত্রে সেটা অবশ্য স্টার্টার হিসেবে দেওয়া হয় কিনা জানি না। আমার মনে হয় সেটা স্টার্টার হবে না। না, আমার মনে হয় সেটা মেন কোর্সের অন্তর্গতই হবে। আমি এটা প্রথম যখন খেয়েছিলাম, আমি রমজানের সময় খেয়েছিলাম, একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে সার্ভ করা হয়েছিল এবং দারুণ লেগেছিল আমার। ইট ওয়াজ খুব একটা ঝাল তেল মশলা, খুব একটা মানে ওভারপাওয়ারিং টেস্ট নয়, একটু মাইল্ড টেস্ট হয়। এই যে আমি কিমাটা বানিয়েছি, দেখুন একটু তেল গড়িয়ে যাচ্ছে না, কিন্তু একদম ঝুরঝুরে ব্যাপারই হবে। আবার আমি একবার বানাচ্ছি, দেখুন। লুকমি কথাটা এসছে, এটা আরবিক ওয়ার্ড লুকমা থেকে। লুকমা মানে গ্রাস, মরসেল যাকে বলে। ইট ইজ এ ফ্ল্যাট স্কোয়ার পেস্ট্রি, লুকমি। এবং এর উৎপত্তি স্থল আমাদের হায়দ্রাবাদের, তেলেঙ্গানা হায়দ্রাবাদে। মাটন কিমা দিয়ে জেনারেলি হয়, চিকেন দিয়ে আমি খাইনি কখনো। আচ্ছা, এর সাথে তাহলে মাংসের সিঙ্গারার তফাৎটা কি? মাংসের সিঙ্গারায় তো এরকম লেয়ার করে না। হ্যাঁ, ওই জন্য যে এটার নাম ওয়ার্কি লুকমি। ওয়ার্ক মানে বললাম যে লেয়ার। সিঙ্গারাতে কোনো লেয়ার পড়ে না, তবে এমনি বেলে তুমি কেটে নাও, ব্যাস সার্ভ করো, হয়ে গেল। তেলটা কিন্তু খুব গরম হওয়া চলবে না, তেলটা আস্তে আস্তে একটু গরম হোক। আমার গ্যাসটা কম করাই আছে। যেরকম সিঙ্গারা ভাজতে গেলে তেল কিন্তু বেশি গরম হলে ওপরটা কালো হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, এটাও কিন্তু এই একই ব্যাপার। এতগুলো পরত আছে তো, আস্তে আস্তে ভাজা হতে হবে, নালে কিন্তু সেই টেস্টটা হবে না। সেটা একটু মাথায় রাখতে হবে। তেলটা কিন্তু ধোয়া ওঠা হয়নি, খুব হালকা গরম হয়েছে। আমার হাতে কিন্তু রেগুলেটর, আমি কমাচ্ছি বাড়াচ্ছি, লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। দিয়ে দিলাম। আরেকটা বড় ব্যাপার, এই স্ন্যাকটা কিন্তু শেলফ লাইফ বেশ অনেক, মানে কি বলবো, কমার্শিয়ালি তো প্রিপেয়ার করা হয়, তো সেখানে একদিন তো আরামসে একটা শেলফ লাইফ হয়, আবার রিহিট করেও দেওয়া হয়। একদম সহজে খারাপ হওয়ার নয় এটা, কারণ আগে তো অত ফ্রিজ ট্রিজ থাকতো না, হয়তো হাফ ডান করে রেখে দিল, আবার রিফ্রাই করে দিল। হ্যাঁ, আপনি কিমাটাও বানিয়ে, ডোটা বানিয়ে রেখে দিতে পারেন, কখনো গেস্ট আসলো তখন আপনি বানিয়ে দিলেন, এরকমভাবেই করতে পারেন। এটা মানে সঙ্গে সঙ্গে করে সঙ্গে সঙ্গে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আপনি কিমাটা করেই রেখে দিতে পারেন, গেস্ট আসলে আপনি বানিয়ে দিলেন। এই যে দেখুন কিরকম ভাজা হচ্ছে, একদম লো ফ্লেমে কিন্তু হচ্ছে, কারণ ভেতরটা নালে মুচমুচে হবে না। এই যে দেখেছেন পরতগুলো আসছে কিরকম আস্তে আস্তে, এটাই তো মজা, এইটাই এর মজা। আর খাবেন যখন একদম খাস্তা, ভেতরে ওই কিমা উজিং একটা ব্যাপার ভেতরে, এই যে এটা আমার হয়েই এসেছে, ফ্লেভারফুল একদম। এটা একটুখানি উল্টাতে হবে, এদিকটা একটু সাদা সাদা আছে। হ্যাঁ, আসলে হায়দ্রাবাদি কুজিনে তো অনেক কিছু মিশেছে, টার্কিশ, দ্রাভিডিয়ান ইনফ্লুয়েন্সেস অফকোর্স, মোগলাই, সাউথ এশিয়ান আরও ইনফ্লুয়েন্সেস, তারই একটি ফল এই ওয়ার্কি লুকমি। লুকমি আরেকটা দিলাম, দেখছেন কিরকম সুন্দর ফুলছে। আঁচটা কিন্তু একদম কমিয়ে, আদা
চলে এসেছি লুকমি নিয়ে, আমি হাজির। আমাদের আজকের রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। क्या बात है, वाह वाह वाह। मैं তোমার হাতটাকে বললাম। ও আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। অবশ্যই ট্রাই করবেন, খাবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এন্ড কমেন্ট করবেন। থ্যাংক ইউ।